নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের সকলের জন্য ত্রিপুরা সরকারের দুইটি নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছে। এই নোটিফিকেশনটা বন্ধুরা ত্রিপুরা রুরাল লাইভহুড মিশন থেকে বেরিয়েছে। আমি ভিডিওর মধ্যে সব কিছুই আলোচনা করে দিচ্ছি, কিভাবে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে, বেতন কী রাখা হয়েছে, আপনাদের সেটা আবেদন করার জন্য সর্বশেষ তারিখ কী রাখা হয়েছে, এই সব কিছুই বন্ধুরা ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তারপরে বন্ধুরা আপনারা আপনাদের চয়েস মতো পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নেবেন। তো বন্ধুরা এই হচ্ছে TRLM থেকে আসা দুইটি সম্পূর্ণ সরকারি চাকরির নোটিফিকেশন। আপনারা কিন্তু এই দুইটি নোটিফিকেশনের মধ্যে আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা এই নোটিফিকেশনটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট থেকে বেরিয়েছে। আপনাদের সম্পূর্ণ এখানে ত্রিপুরা রুরাল লাইভহুড মিশনের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সাথে বন্ধুরা এখানে আপনাদের সর্বমোট এখানে 64টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, অর্থাৎ 64টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। অবশ্যই আপনার নোটিফিকেশনটি চেক করে নেবেন এবং এই নোটিফিকেশনের মধ্যে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে 15/6/2024, অর্থাৎ 15 জুন থেকে এখানে আবেদন কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গেছে। সাথে এখানে এন্ডিং অর্থাৎ এখানে লাস্ট ডেট রাখা হয়েছে 29/6/2024। আগামী 29শে জুনের মধ্যে সকলে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন করে নেবেন। আমি এই নোটিফিকেশন নিয়ে পরে আলোচনা করেছি, আগে বন্ধুরা আমরা এই নোটিফিকেশন নিয়ে আলোচনা করুন। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট বাই জিম ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের আন্ডারে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ এখানে আপনাদের কন্ট্রাক্ট বেসিকে কিন্তু এই নোটিফিকেশনটি রাখা হচ্ছে। আপনাদের এখানে পিওরলি কন্ট্রাক্ট বেসিকে কিন্তু চাকরি কিন্তু দেওয়া হবে। সাথে বন্ধুরা আপনার যে পোস্টগুলি রাখা হচ্ছে এখানে আপনাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং বন্ধুরা ব্লকের মধ্যে কিন্তু চাকরির সুযোগ কিন্তু দেওয়া হবে। আপনাদের সকলের জন্য বন্ধুরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং ব্লকের মধ্যে চাকরির এখানে দারুণ সুযোগ রাখা হচ্ছে TRLM থেকে, সকলে আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা এখানে আপনাদের সম্পূর্ণ এখানে পোস্টের ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। 1 থেকে সর্বমোট বন্ধুরা এখানে 9টি ভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে রাখা হচ্ছে। আমি একে একে আলোচনা করে দিচ্ছি। প্রথম যে পোস্টটি রাখা হচ্ছে বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ 4টি মাত্র শূন্যপদ রাখা হচ্ছে এবং এই পোস্টের মধ্যে আপনাদের বেতন রাখা হচ্ছে 34,000 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। এবং এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট অবশ্যই কিন্তু করা থাকতে হবে। সাথে বলা হয়েছে সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল সায়েন্স, সোসিওলজি, ম্যানেজমেন্ট এই বিষয় নিয়ে যদি আপনাদের পড়াশোনা করা থেকে সকলে আবেদন করে নিতে পারবেন। এবং আমাদের এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু আপনাদের এখানে 2 বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে, তাহলে কিন্তু আপনি এখানে ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর পোস্টের মধ্যে আবেদন কিন্তু আপনারা করে নেবেন। অবশ্যই আপনারা যারা পোস্ট গ্রাজুয়েশন করে গেছেন সকলে আপনার কোয়ালিফিকেশন ডিটেলসগুলো একটু ভালো করে চেক করে নেবেন। এবং দ্বিতীয় নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে এখানে বন্ধুরা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিংয়ের মধ্যে আপনাদের এখানে জবের সুযোগ কিন্তু দেওয়া হবে। 3টি মাত্র শূন্যপদ রাখা হয়েছে এবং এখানে আপনাদের বেতন রাখা হচ্ছে 27,500 টাকা পার মান্থ স্যালারি কিন্তু এখানে রাখা হচ্ছে। এবং এই পোস্টের মধ্যে আপনাদের এখানে কোয়ালিফিকেশন রাখা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল সায়েন্স, সোসিওলজি, ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন। অবশ্যই এই ধরনের পড়াশোনা যদি আপনাদের করা থেকে সকলে আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম 1 থেকে 1.5 বছরের কাজের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে, এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে। যাদের এক্সপিরিয়েন্স এবং পোস্ট গ্রাজুয়েশন করা রয়েছে তারা আবেদন করে নিতে পারবেন। এবং এখানে তৃতীয় নম্বরে যে পোস্টে রাখা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লাইভহুড অ্যান্ড মার্কেটিং ফর ফার্ম সেক্টরের মধ্যে এখানে নিয়োগ কিন্তু করা হচ্ছে। 27,500 টাকা বেতন রাখা হয়েছে, 1টি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। এবং এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য পোস্ট গ্রাজুয়েট এগ্রিকালচার, হরিকালচার, এগ্রিবিএসসি ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে যদি আপনাদের পড়াশোনা করা থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে আরও একটি কথা বলা হয়েছে, এখানে অর দিয়ে আরও একটি এডুকেশন ডিটেলস দেওয়া হচ্ছে পিজি ইন এনি ডিসিপ্লিন। অবশ্যই যদি আপনারা শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট করে থেকে থাকেন যে কোনো ডিসিপ্লিন থেকে, সাথে যদি আপনাদের 2 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন কিন্তু আপনারা করে নিতে পারবেন। এবং এখানে 4 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লাইভহুড অ্যান্ড মার্কেটিং ফর নন ফার্ম সেক্টরের মধ্যে এখানে নিয়োগ কিন্তু করা হচ্ছে। 1টি মাত্র শূন্যপদ রাখা হচ্ছে, বেতন রাখা হচ্ছে 27,500 টাকা বেতন রাখা হচ্ছে। এবং এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন ও পোস্ট গ্রাজুয়েশনের প্রয়োজন পড়বে। ম্যানেজমেন্ট অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা এখানে রুরাল ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে যদি আপনাদের পড়াশোনা করা থেকে তাহলে আবেদন করতে পারবেন। অন্যথায় আপনারা শুধুমাত্র
পোস্ট গ্রাজুয়েট যে কোনো ডিসিপ্লিন থেকে আপনারা যদি পিজি করে থেকে থাকেন তাহলেও আবেদন করতে পারবেন। কিন্তু যদি আপনারা শুধুমাত্র পিজি করে থেকে থাকেন তাহলে কিন্তু আপনাদের 2 বছরের কাজের এক্সপিরিয়েন্সের প্রয়োজন কিন্তু পড়বে। তো আপনাদের যাদের যাদের অভিজ্ঞতা রয়েছে তারা সকলে আবেদন কিন্তু করে নেবেন। এবং এখানে 5 নম্বরে যে পোস্টটি রাখা হয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিনান্সিয়াল ইনক্লুশন পোস্টের মধ্যে আপনাদের এখানে নিয়োগ কিন্তু করা হচ্ছে। 2টি পোস্ট রাখা হচ্ছে, বেতন সেম রাখা হচ্ছে 27,500 টাকা। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট ইন ম্যানেজমেন্ট ফাইন্যান্স অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হলে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। অন্যথায় আপনারা যারা পোস্ট গ্রাজুয়েশন করে রেখেছেন শুধুমাত্র সাথে যদি আপনাদের 2 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকে যে কোনো মাইক্রো ফাইন্যান্সে যে কোনো ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে তাহলে কিন্তু আপনারা এই পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং বন্ধুরা এখানে 6 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট পোস্টের মধ্যে এখানে নিয়োগ কিন্তু করা হচ্ছে। 2টি শূন্যপদ রাখা হচ্ছে, 27,500 টাকা বেতন রাখা হচ্ছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক সোচিওলজি ডিপার্টমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যাতে এখানে সোশ্যাল সায়েন্স ইকোনমিক নিয়ে আপনারা যারা যারা পড়াশোনা করে গেছেন তারা সকলে আবেদন করতে পারবেন। অন্যথায় কোয়ালিফিকেশন সেম রাখা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স, যাদের যাদের রয়েছে তারা অবশ্যই এখানে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং 7 নম্বরে যে পোস্টটি রাখা হয়েছে বন্ধুরা ব্লক মিশন কোঅর্ডিনেটর পোস্টের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। 9টি শূন্যপদ রাখা হয়েছে এবং বেতন রাখা হয়েছে এখানে 26,000 টাকা বেতন কিন্তু রাখা হয়েছে। কোয়ালিফিকেশন রাখা হয়েছে বন্ধুরা গ্রাজুয়েট ইন ম্যানেজমেন্ট, আপনারা যারা যারা গ্রাজুয়েট ইন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে রেখেছেন রুরাল ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক সোচিওলজি এগ্রিকালচার হরিকালচার ফিশারিজ ইত্যাদি নিয়ে আপনারা যারা যারা পড়াশোনা করে রেখেছেন তারা সকলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং এখানে আরও একটি গুড নিউজ রাখা হচ্ছে, অন্যথায় এখানে আরও একটি কোয়ালিফিকেশন রাখা হচ্ছে অর দিয়ে গ্রাজুয়েট ইন এনি আদার ডিসিপ্লিন, আপনারা যারা যারা বন্ধুরা শুধুমাত্র গ্রাজুয়েশন করে রেখেছেন যে কোনো আদার্স ডিসিপ্লিন নিয়ে আপনারাও কিন্তু আবেদন করে নিতে পারবেন। কিন্তু এখানে আপনাদের অবশ্যই 1 থেকে 1.5 বছরের কাজের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে ইন সোশ্যাল অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সেক্টর, অবশ্যই আপনাদের এই অভিজ্ঞতার প্রয়োজন পড়বে 1 থেকে 1.5 বছরের। তাহলে কিন্তু আপনারা ব্লক মিশন কোঅর্ডিনেটর পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। 9টি শূন্যপদ রাখা হয়েছে। আপনাদের যাদের যাদের বন্ধুরা গ্রাজুয়েশনের সাথে আপনাদের 1 থেকে 1.5 বছরের অভিজ্ঞতা রয়েছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করে নেবেন। এবং এখানে 8 নম্বরে যে পোস্টটি রাখা হয়েছে লাইভহুড কোঅর্ডিনেটর নন ফার্মের মধ্যে এখানে নিয়োগ করা হয়েছে। 5টি শূন্যপদ রাখা হয়েছে, বেতন রাখা হচ্ছে 25,500 টাকা। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে গ্রাজুয়েট ইন মার্কেটিং ম্যানেজমেন্ট সেম রাখা হয়েছে। এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অর দিয়ে আরও একটি কোয়ালিফিকেশন রাখা হচ্ছে শুধুমাত্র গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো স্ট্রিম থেকে যদি আপনারা শুধুমাত্র গ্রাজুয়েশন করে থেকে থাকেন পুরুষ মহিলা সকলে আবেদন করে নিতে পারবেন। অবশ্যই এখানে আপনাদের 1 থেকে 1.5 বছরের কাজের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে। যাদের যাদের বন্ধুরা 1 থেকে 1.5 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা সকলে আপনারা এই পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। বেতন অনেক ভালো রাখা হয়েছে। সাথে 9 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে ব্লক প্রোগ্রাম ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে 10টি মতো শূন্যপদ রাখা হয়েছে, বেতন রাখা হচ্ছে 21,500 প্লাস টিএ অ্যাজ পার টিআরএলএম পলিসি, অবশ্যই এখানে আপনাদের টিআরএলএম পলিসি অনুযায়ী টিএ দেওয়া হবে। এবং এখানে 21,500 টাকা বেতন কিন্তু রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক রুরাল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট মাস কমিউনিকেশন ইকোনমিক, অথবা এখানে বিটেক অথবা ল অথবা কমার্স, আপনারা যারা যারা এইসব নিয়ে পড়াশোনা করে রেখেছেন সকল ক্যান্ডিডেট সকল পুরুষ মহিলা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 10টি শূন্যপদ রাখা হয়েছে। এবং এখানে আরও একটি কোয়ালিফিকেশন রাখা হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো স্ট্রিম থেকে যদি আপনারা শুধুমাত্র গ্রাজুয়েশন করে থেকে থাকেন সকলে বন্ধুরা আবেদন করতে পারবেন। কিন্তু এখানে মিনিমাম 3 বছরের কাজের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে। অবশ্যই যাদের যাদের আপনাদের আগের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন কিন্তু করে নেবেন। এবং এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো স্ট্রিম থেকে যদি আপনারা গ্রাজুয়েশন করে থেকে থাকেন, সাথে আপনারা যদি ক্যান্ডিডেট ট্রেন্ড আন্ডার দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা থেকে আপনারা যারা যারা ট্রেনিং করে রেখেছেন তারা শুধুমাত্র আবেদন করতে পারবেন। যদি আপনাদের গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন থেকে থাকে শুধুমাত্র ডিডিইউ জিকেওয়াই থেকে যদি আপনারা ট্রেনিং করে থেকে থাকেন আপনারা ইজিলি কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করে নিতে পারবেন। অন্যথায় বন্ধুরা এখান থেকে যদি আপনাদের ট্রেনিং করা না থাকে তাহলে আপনাদের এই নোটিফিকেশনটি ফলো করতে হবে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। অবশ্যই আপনার 3 বছরের বিভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে, তাহলে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং বন্ধুরা আরেকটি ইম্পর্টেন্ট কথা, এখানে যদি আপনাদের নোটিফিকেশনে কোনো রকম প্রবলেম কোনো রকম অসুবিধা বা আরও বিস্তারিত কিছু জানার থেকে থাকে এখানে আপনাদের বলা হয়েছে, এখানে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে 7005 227210। এই ফোন নাম্বারের মধ্যে আপনারা
অবশ্যই ফোন করে নিতে পারবেন। ফোন করে যা যা আপনাদের কোয়ারিজ রয়েছে, যা যা আপনাদের কোশ্চেন রয়েছে সব কিছু এখান থেকে আপনারা ক্লিয়ারিফাই করে নিতে পারবেন, তারপরে আপনারা আবেদন করে নিতে পারবেন। এবং এখানে বলা হয়েছে বন্ধুরা, ফর জব ডেসক্রিপশন প্লিজ ক্লিক অন সেট লিঙ্ক, এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করলে জবের সমস্ত ডেসক্রিপশন দেখতে পারবেন এবং আবেদন কীভাবে করবেন এখানে বলা হয়েছে। ফর অ্যাপ্লাই অনলাইন ভিজিট প্লিজ কন্ট্রোল, এখানে বন্ধুরা একটি লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কের মধ্যে ক্লিক করে বন্ধুরা আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এই দুটি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে চেক আউট কিন্তু করে নিতে পারবেন। এবং এখানে যেটি ইম্পর্টেন্ট পার্ট, ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট, অবশ্যই আপনারা যারা আবেদন করবেন তাদের জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে ফর রিক্রুটমেন্ট ভাইরাস পজিশন এট ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক লেভেল ফর সাপোর্ট ত্রিপুরা রুরাল লাইভহুড মিশন টিআরএল। অবশ্যই এখানে বলা হয়েছে বন্ধুরা আপনাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট অথবা ব্লকের মধ্যে বিভিন্ন সাপোর্ট স্টাফ হিসেবে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। প্রিলি অন কন্ট্রাক্ট বেসিকে কিন্তু নিয়োগ করা হবে বন্ধুরা। সাথে এখানে বলা হয়েছে আবেদন করার জন্য এখানে বলা হয়েছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম রাখা হয়েছে ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ভ্যাকেন্সি 25/6/2024 at 5 PM। অবশ্যই এখানে বলা হয়েছে বন্ধুরা আগামী 25শে জুনের মধ্যে সকলে কিন্তু আবেদন করে নেবেন। 25শে জুন লাস্ট ডেট রাখা হয়েছে। যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে সকলে আপনারা আবেদন কিন্তু করে নেবেন। এবং বন্ধুরা আপনারা যারা আবেদন করবেন এখানে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেটরা রয়েছেন আপনারা সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। অবশ্যই আবেদন করার আগে আপনারা এই ইনস্ট্রাকশনকে একটু ভালো করে পড়ে নেবেন, কেননা এখানে আবেদন করার জন্য সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কীভাবে আবেদন করবেন, কীভাবে লগ ইন করবেন সব কিছু মধ্যে এখানে দিয়ে দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে। অবশ্যই আপনারা এই জিনিসটি একটু ভালো করে চেক করে নেবেন, তারপরে বন্ধুরা আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। অন্যথা যদি আপনাদের আবেদন করতে কোনো রকম অসুবিধা, কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো অনলাইন কম্পিউটারের দোকানে চলে যাবেন, যেখান থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়, সেখান থেকেও গিয়ে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ কিন্তু করে নিতে পারবেন। তো এই আবেদন করার জন্য এই দুইটি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে চেক আউট কিন্তু করে নিতে পারবেন। এবং বন্ধুরা আরেকটি যে নোটিফিকেশন রাখা হয়েছে, এই নোটিফিকেশনটি বন্ধুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে বেরিয়েছে, স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং ত্রিপুরা রুরাল লাইভহুড মিশন থেকে কিন্তু বেরিয়েছে। সাথে এখানে বলা হয়েছে বন্ধুরা অ্যাডভার্টাইজমেন্ট এখানে রাখা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড ইন্ডিয়ান নেশন। অবশ্যই আপনারা ভারতীয় নাগরিক হলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এখানে দুইটি পোস্ট রাখা হয়েছে SRP অর্থাৎ এখানে স্টেট রিসোর্স পার্সন এবং এখানে রিটায়ার্ড কনসালটেন্ট পোস্টের মধ্যে নিয়োগ কিন্তু করা হচ্ছে। সাথে মধ্যে এখানে সর্বমোট 64টি পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এই জিনিসগুলো একটু ভালো করে চেক করে নেবেন। আমি আপনাদের কোয়ালিফিকেশনগুলি দেখিয়ে দিচ্ছি। এবং এখানে আবেদন করার জন্য সর্বশেষ তারিখ 29/6/2024, আগামী 29/6 মধ্যে আপনারা সকলে আবেদন কিন্তু করে নেবেন। এবং বন্ধুরা আপনাদের এখানে কোয়ালিফিকেশন ডিটেলসগুলি দিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনাদের পোস্ট নেম এবং এখানে কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, যারা যারা পোস্ট গ্রাজুয়েশন করে রেখেছেন এবং আপনারা যারা রিটায়ার্ড পার্সন রয়েছেন তারা আবেদন করতে পারবেন। সাথে আপনারা যারা নর্মালি গ্রাজুয়েশন করে রেখেছেন, সাথে আপনারা যারা পোস্ট গ্রাজুয়েশন করে রেখেছেন তারাও কিন্তু আবেদন করে নিতে পারবেন। তবে অবশ্যই আপনারা এই পোস্টগুলি একটু ভালো করে চেক করবেন। এগুলো নিয়ে আমি বেশি আলোচনা করছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা অবশ্যই সমস্ত PDF ফাইলগুলি ডাউনলোড করবেন, আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে রাখবো। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে কিন্তু সবগুলো নোটিফিকেশন, কোয়ালিফিকেশন সবগুলি ভালোভাবে চেক করবেন। চেক করার পরে বন্ধুরা আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন। এবং বন্ধুরা অবশ্যই আপনার যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে, কোনো কোয়ারিজ থেকে থাকে, যে কন্ট্যাক্ট নাম্বারগুলি দেওয়া হয়েছে সেগুলির মধ্যে কন্ট্যাক্ট করে নেবেন। অন্যথা বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা যতটুকু পারি সাহায্য আপনাদের করে দেবো। সাথে এখানে একটি ফর্ম দেওয়া হয়েছে এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য SRP অর্থাৎ RC অর্থাৎ এখানে স্টেট রিসোর্স পার্সন এবং রিটায়ার কনসালটেন্ট পোস্টের মধ্যে আবেদন করার জন্য এখানে একটি অফলাইনে ফর্ম দেওয়া হচ্ছে। ফর্মটিও কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ত্রিপুরা সরকারের নতুন দুইটি চাকরির খবর। আর এই ধরনের সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে সবসময় পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের জব নিউজগুলো অন্যদের কাছেও শেয়ার করে দেবেন, কারো না কারোর এই ধরনের চাকরি খুবই প্রয়োজন, কেউ না কেউ চাকরি অবশ্যই পেয়ে যাবে, আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নোটিফিকেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে লাইক করে রাখবেন।